আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। প্রোগ্রাম শেষ হতে হতে রাত 9টা। সাফি ড্রাইভ করছে, পাশে বসে আছে আয়াত। পিছনের সিটে রায়হান খান, রবিউল খান, নূরজাহান বেগম আর শাহানা বেগম। মাঝে সিটে বসে আছে শাইলা বেগম, আয়রা, সারা আর সানি। সারা আর সানিকে অনেক পরিকল্পনা অনুযায়ী সাফি আর আয়াত পাশাপাশি বসাতে পেরেছে। সাইডে বসার কারণে সানি চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে আছে। সারা তার 2 হাত বারবার কসলাচ্ছে। দুইজনে পাশাপাশি বসে রয়েছে, অথচ দুইজনের মাঝে বিশাল দূরত্ব। এক শক্ত প্রাচীর দেয়াল যেন দুজনের মাঝে। সানির সাথে কথা বলার যেমন তীব্র ইচ্ছে করছে, ঠিক তেমনই বহু বছরের অভিমান, জড়তা, সংকোচের সাথে বাধা দিচ্ছে। সানির উপর ভীষণ রাগ হচ্ছে সারার। সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু তার সাথে নয়। পরক্ষণেই ভাবে কথা বলার দরজা স্বয়ং সে বন্ধ করে দিয়েছে। হুট করে সাফি জোরে ব্রেক করে গাড়ি। পরিকল্পনা করে এমন কাজ করা। সারা অন্যমনস্ক থাকায় নিজেকে সামলাতে পারেনি, হুমড়ি খেয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। সারার ধারণা তার মাথা সিটের সাথে সংঘর্ষ হয়ে মাথা আকৃতি বিকৃত হয়ে গিয়েছে, নয়তো বিশাল কোনো গোলালোর রূপ ধারণ করেছে। কিন্তু তার ধারণা ভুল। তার কপাল স্পর্শ করে সিটের উপরে রাখা একটা বলিষ্ঠ হাতের উপর। সারা মাথা তুলে বিস্মিত দৃষ্টিতে তাকায় সানির দিকে। সানি চুপচাপ সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষটার কর্মকাণ্ড বরাবরই বিস্মিত করেছে তাকে। রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে, সাফি, এ কেমন তোমার গাড়ি চালানোর ধরন? তুমি তো এই অচেতন হয়ে গাড়ি চালাও না। সরি বাবা, আসলে হুট করে সামনে কুকুর এসে পড়েছিল। সাবধানে গাড়ি চালাও। জি বাবা। আয়াদ আর সাফি মিটমিট করে হাসছে। আয়াদের আবার উড়নচণ্ডী স্বভাবের জন্য এক ঘাত বেশি বুঝে গলা ছেড়ে গান ধরল। আমারই মনে জীবনে শুধু তোরই অধিকার, যাবো না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার। উত্তম খুঁজে পেল প্রশ্নটা, উত্তর খুঁজে পেল প্রশ্নেরা, সত্যি ছোঁয়া পেল স্বপ্নেরা। দূরে দূরে তবু কেন সাথিয়া, মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। আশেপাশে গুরুজনেরা রয়েছে, আয়াদের সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে তার মতো গলা ছেড়ে গাইছে। আয়াত বড়দের ছোটখাটো কথা গায়ে মাখে না সে। চুপচাপ সব কথা শুনে পরবর্তীতে আবারও কোনো না কোনো অঘটন ঘটিয়ে আবারও আসামির মতো বড়দের টাটগড়ায় দাঁড়ায়। এ যেন তার নিত্যদিনের স্বভাব। বড়দের অভ্যাস হয়ে গিয়েছে আয়াদের এমন কর্মকাণ্ড দেখতে দেখতে। সানি পিছন থেকে জোরে করে আয়াদের মাথা থাপ্পড় মারে। আয়াত ব্যথায় কুকিয়ে ওঠে। নিজের হাতে মাথা নাড়তে নাড়তে বলে, উফ ভাই, মারলে কেন? রায়হান খান গম্ভীর কণ্ঠে বললেন, আরও একটা দাও সানি, দিন দিন ছেলেটা নির্লজ্জ হয়ে যাচ্ছে। সানি আর সাফি ঠোঁট চেপে হাঁটছে। সারা হালকা রাগান্বিত সুরে বলে, ইদানিং তো খুব বেশি গান। সানি আর সাফি ঠোঁট চেপে হাসছে। সারা হালকা রাগান্বিত সুরে বলে, ইদানিং তুই খুব বেশি গান বলছিস আয়াত। সানি এক পলক সারার দিকে তাকিয়ে আবারও সামনে তাকায়। আয়াত বিড়বিড় করে বলে, হ্যাঁ, এদেরকে সেট করতে আমাকে নির্লজ্জ আর কত কি খেতাব পেতে হবে। রবিউল খানের রাগ খুব কমই হয়, আর যদি হয় সেই দিন বাড়িতে বিশাল রকম ঝড় বয়ে যায়। শান্ত মানুষের রাগ ভয়ানক, বিষয়টি তেমনি। রবিউল খান স্বাভাবিকভাবে বললেন, ছেলেটাকে আমি আর শুধরাতে পারলাম না, বুদ্ধি কবে হবে উপরওয়ালা জানেন। তবে সবার বিপক্ষে গিয়ে আয়াদের সঙ্গ দেয় শাহানা বেগম। আয়াত ঠিকই আছে, বুঝমান ছেলেটা আমার। আধারের মাঝে একটুখানি আলোর সন্ধান পেল, খুশিতে আত্মহারা হয়ে গেল আয়াত। শাহানা বেগমকে এই মুহূর্তে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আয়াদের। আয়াত খুশিতে আতখানা হয়ে বলে ওঠে, ধন্যবাদ বড় মা, আমি জানি কেউ না বুঝলেও আপনি আমাকে বুঝবেন। হ্যাঁ বাবা, এই বাড়িতে একটাই বুঝমান ছেলে। এই বয়সে এসব মজা ঠাট্টা করবেই তো। এই বয়সে করবে না তো কোন বয়সে করবে? এদিকে দেখো, আমার ছেলে 28 বছর হয়ে গেছে, এখনো বিয়ের নাম শুনতে চায় না। শুরু হয়ে গেল শাহানা বেগমের দৈনন্দিন জ্ঞান। সুযোগ পেলে শুরু হয়ে যায় তার বক্তব্য। সাফির জন্য হাজারটা মেয়ে দেখানো হয়, আর সাফি পালিয়ে বেড়ায় এই বিয়ে নামক শব্দটা থেকে। এবার সাফি ড্রাইভ করতে করতে এক হাতে আয়াতের মাথা নাড়ে গাট্টা মারে। আয়াত আবারও হাত দিয়ে মাথা নাড়তে নাড়তে বলে, তুমি কেন মারছ? সাফি মনোযোগ দিয়ে গাড়ি চালাতে চালাতে বলে, তোর এক লাইন বেশি বোঝার স্বভাবের জন্য 1 ঘন্টা খানেক আমার মার ভাষণ শুনতে হবে এই জন্য। শাহানা বেগম রাগে কণ্ঠে বলে ওঠেন, একদম মারবি না আমার ছেলেকে। সত্য বলে তোর গায়ে লাগে তাই না? আমার কথা ভাষণ মনে হয় তোর কাছে? আয়াত অসহায় কণ্ঠে বলে, দেখছো বড় মা, আমি ছোট বলে কিভাবে মারে, কেমন অন্যায় অত্যাচার করে। চিন্তা করিস না বাবা, তোর পাশে বড় মা আছে, সাফি আর সানি, এদের দুজনের আগে তোর বিয়ে দিব আমি। তোরা থাক এমন আইবুড়ো হয়ে। আয়াত যেন আরো খুশি গদগদ হয়ে গেল। হালকা নড়ে চড়ে বসে একটু ভাব নিয়ে বলে, তাহলে বড় মা কবে থেকে মেয়ে খুঁজছেন? আয়াদের এমন কথা উচ্চস্বরে হেসে ওঠে সবাই। রায়হান খান উচ্চস্বরে না হাসলেও মুখে হাসি লেগে আছে তার। আয়াদের কর্মকাণ্ডেতে বাড়ির লোকজন হাসতে বাধ্য হয় বরাবরই। সানি আর সাফির মুখে নিঃশব্দ স্মিত হাসি। সানি নিঃশব্দে হাসতে হাসতে বলে, তোর বাদরামো শুধরে আর ভালো হবি না আয়াত। গল্প আড্ডার মাঝে খান বাড়িতে এসে পড়েছে খান বাড়ির সদস্যরা। সবাই যেন যার যার ঘরে পা বাড়ায়।
আজ ভার্সিটিতে যায়নি আরোহী আর সারা দুজনেই। বিকেলে সারা আরোহী খানবাড়িতে আসতে বলায় এক প্রকার বাধ্য হয়ে আসতে হয় খানবাড়িতে। সব সময় খানবাড়িতে আসতে ভালো লাগে না তার, কিন্তু সারা যেদিন না চাইতো আসতে হয় মাঝে মাঝে তার। আজও তার ব্যতিক্রম নয়। আরোহী সারার বিছানায় আরাম করে শুয়ে আছে, আর সারা ড্রেসিং টেবিলের সামনে বসে মনমরা হয়ে নিজের লম্বা চুল ঠিক করতে ব্যস্ত। আরোহী বিরক্ত ভরা মুখ নিয়ে বলে, তুই এমন মনমরা হয়ে বসে আছিস, বিরক্ত লাগছে আমার। কি হয়েছে বলতো দেখি আমায়। সারা মনমরা হয়ে জবাব দেয়, কিছু না। সত্যি করে বল কি হয়েছে। আরোহীকে সানি বিষয়টি কিছু বলতে পারছে না। সারা নিশ্চিত আরোহী মজা নিবে, কিন্তু আরোহীকে না বলেও ভালো লাগছে না। দুইজনের অভ্যাস একে অপরের কাছে সবকিছু শেয়ার করা। সারাকে চুপ থাকতে দেখে আরোহী আবারও বলে, কি হয়েছে বল, চুপ কেন। সারা একটু দ্বিধা নিয়ে বলে, মজা নিবি না তো। আরোহী বুঝতে পারলো সানির বিষয়ে কিছু বলতে চাইছে সারা। আরোহী মৃদু হেসে বলে, না মজা নিব না, বল। সারা এক এক করে প্রোগ্রামের সব কথা খুলে বলতে লাগে আরোহীকে। প্রোগ্রামের কথা বলা শেষ করে সারা দীর্ঘশ্বাস ফেলে বলে, সানি ভাই তার বাবাকে খুব মিস করে কষ্ট পায় জানিস। আমার খুব খারাপ লেগেছে জানিস। আর সানি ভাইকে বরাবরই মানুষটা খুব অদ্ভুত, কথা বলে না অথচ সব সময় ঠিক প্রজেক্ট করে। কথা কিভাবে বলবে, কথা বলার রাস্তা তুই বন্ধ করে দিয়েছিস। একটা কথা বলবো জানো। হ্যাঁ বল। একই বাড়িতে থাকা দুইজনের না চাইতেও দেখা হবে প্রতিদিন। এভাবে কথা না বলে থাকলে দুইজনের মধ্যে সংকোচ কাজ করবে, আর একে অপরের কথা মাথা গেঁথে থাকবে। আর তুই যদি সানি ভাইয়ের সাথে কথা বলিস, এখন যেমন সানি ভাইয়ের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, মন মরা হয়ে বসে আসিস, তখন আর থাকবে না। মন খোলাসা হয়ে সানি ভাইকে প্রশ্ন করতে পারবি। আমি বলছি তুই সানি ভাইয়ের সাথে কথা বল। সারা একটু কিছুক্ষণ ভেবে বলে, দেখি। আরোহী এবার একটু মজা নিল, ঠাট্টা করে সরে বলে, দেখিস কেন্দ্রে, ভয় পাচ্ছিস নাকি আবার যদি প্রেমে টেমে পড়ে যাস। তালা তাচ্ছির সুরে হালকা উচ্চ সুরে বলে, প্রেমে আমি, তাও আবার সানি মেহরা শিকদারের উপর। ছোট ছিলাম তাই ভুল হয়েছে, এখন অসম্ভব। আর শোন, ভুল মানুষের প্রেমে পড়ার থেকে সব মানুষের প্রেমে হাবুডুবু খাওয়া ভালো, বুঝলি। তাদের আগের কথোপকথন না শুনলেও শেষের কথাগুলো সারার ঘরের সামনে দিয়ে যাওয়ার পথে ঠিকই শুনে ফেলেছে সানি আর সাফি। সানি কোনো রকম হুঁচট খেতে খেতে উঠে দাঁড়ায়। সাফির দিকে চোখ মুখ কুঁচকে বিরক্তি সুরে বলে, কি ভাই এই শিক্ষা দিচ্ছ তোমার ছাত্রীদের। সাফি ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আমি ব্যর্থ, তুই সঠিক শিক্ষা দে। সানি ভুকুসকে সাফির দিকে তাকায়। সাফি মৃদু হেসে বলে, দাঁড়া আমি দেখছি। সাফি হুট করে ঘরের ভেতরে প্রবেশ করে বিভ্রান্ত করে পরিস্থিতির সম্মুখীন হয়। তার খেয়াল ছিল না আরোহী এই ঘরে আছে। আরোহী তৎক্ষণাৎ বিছানা থেকে এক লাফে উঠে সারা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, সরি সরি সরি। সারা বিষয়টা বেশ মজা হিসেবে নিল। আরোহী সারার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, তোর এত বড় ভাইয়ের মাথায় কমন সেন্স নেই নাকি? রুমে ঢোকার আগে নক করতে হয় জানে না? তারা বলে, নিজের বোনের রুমে ঢুকবে নক কিসের? ভাই আমার নক ছাড়াই আসে। ভাই কি জানে নাকি তুই আসিস? সাফিকে এইভাবে বেরিয়ে আসতে দেখে সানি জিজ্ঞাসা শুরু কণ্ঠে বলে, কি হলো ভাই, ভেবে বেরিয়ে এলে কেন? সাফি বেশ বিরক্ত নিয়ে বলে, আরোহী ছিল রুমে। সানি ঠোঁট চেপে হেসে বলে, নক করে যাবে না তুমি? সাফি অবাক হয়ে বলে, আমার ছোট বোন, নক করে ঢুকতে হবে মানে? সানি একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, বোনের ঘরে নক না করে প্রবেশ করা অভ্যাস ছেড়ে দাও বুঝলে। 2 দিন পর বিয়ে হলে এই অভ্যাস থেকে গেলে তো সমস্যা, তাই না? সাফি সানির দিকে ভুকুসকে তাকায়। সানি মাথা কিছু চুপচাপ দাঁড়িয়ে আছে একটা ভদ্র ছেলের মতো। আমি তোদের দুজনের বড় ভাই, ভুলে যাস না। সবাই আজকে বদমাস ভাবে, এদিকে সবার আড়ালে যে একটা ভদ্র নিষ্পাপ বদমাস ছেলে ঘুরে বেড়ায়। সানি ভুকুসকে বলে, তুমি এভাবে আমাকে বলতে পারো না ভাই। সাফি মৃদু হাসে। এর মাঝে সারা আরোহী বিরক্ত ভরা মুখের দিকে তাকিয়ে ঠোঁট গলা ছেড়ে ডাকে, ভাইয়া চলে গেল কেন? কি বলতে এসেছিল বলে যাও, ভেতরে এসো। সারা এরপর আস্তে আস্তে বলে, ভেতরে পরিবেশ স্বাভাবিক এখন। আরোহী সারার দিকে রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, আর আসবো না আমি তোদের বাসায়, সে দেখা যাবে। সাফি ঘরে প্রবেশ করতে করতে সানিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই বাইরে কেন দাঁড়িয়ে আছিস, ভেতরে আই। না তুমি কথা বলো, আমি ঘরে যাচ্ছি। সাফি সানির হাত ধরে টেনে সারার ঘরে আনে। দীর্ঘ 6 বছর পর সারা ঘরে প্রবেশ করে সানি। অস্বস্তি লাগছে সবকিছু তার। সারারও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে। সাফি জোর করে সানিকে সারার ঘরে পড়ায় টেবিলের সামনে থাকা চেয়ারে বসিয়ে দিয়ে পাশে থাকা একটা চেয়ার নিজেও বসে পড়ল। সানি বেশ ইস্তস্ত নিয়ে বসে রয়েছে। আরোহী এবার দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাফি সারার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদের মধ্যে কি এসব কথা চলছে? কে কয়জনের প্রেমে হাবুডুবু খাচ্ছে শুনি? সারা আর আরোহী একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভয়ে শুকনো ঢুক গেলে কয়েকবার। এদের ভীত মুখ দেখে নিজে হাসি আটকানো সাফি আরো গম্ভীর কণ্ঠে বলে, কি হলো, চুপ কেন? তারা ভীত কণ্ঠে বলে, আসলে তেমন কিছু না ভাই। ও আরোহীর সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি কিছু করিনি, তুই আমার নাম কেন নিচ্ছিস সেখানে? সাফি বুঝতে পারছে এই দুজনের মাঝে ঝগড়া বেঁধে যাবে এখন। সাফি তৎক্ষণাৎ বলে ওঠে,
দুইজনে চুপ, একটা কথা হবে না। সাফির হালকা হুঙ্কারে কেঁপে ওঠে দুজনে। সানি রুমে প্রবেশ করে তার ফোন বের করে। সে ফোন দেখছে আর মিটমিট করে হাসছে। সাফি আবারও শাসন কণ্ঠে বলে, দুইজনে কেউ ভার্সিটিতে যাসনি, ঘরে বসে এখন অহেতুক কথা চলছে। 2 দিন আগে ক্লাস টেস্ট দিয়েছি, সেটা রেজাল্ট জানিস? পিজি থেকে দেখা শুরু করলে তোদের দুজনের নাম আগে পাওয়া যাবে। অহেতুক গল্প না করে দুজনে মিলে গ্রুপ স্টাডি করলেও তো হয় না। এখন ভালো ছেলেও না, মেয়েরা জিপিএফ দেখে বিয়ে করে, সার্টিফিকেট দেখে বিয়ে করে না। সারা আর আরোহী দুজনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আরোহী পারছে না, শুধু কাঁদছে। সারা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ভাইয়া ফেসবুকে স্ট্যাটাস দেখেছিলাম আমি, ওইসব ফালতু স্ট্যাটাস তুই তো দেখবি। আমি যে অনলাইনে তোদের ম্যানেজমেন্ট সাবজেক্টগুলো ভিডিও দেখে মাঝে মাঝে লাইভে আসি, সেগুলো কখনো দেখবি না। দেখলে পাপ হবে ভালো রেজাল্ট যদি হয়। এরপর দুজনের নাম্বার যদি আমি কম দেখছি, ক্যাম্পাসের সামনে চা বিক্রি করে হ্যান্ডসাম চাচ্ছু, তোদের দুজনকে তার সাথে বিয়ে দিয়ে দেব। একসাথে ফেসবুকে স্ট্যাটাস দেখবি দুজন মিলে। আর আমি যে আজ থেকে তোদের দুজনকে আমি যখন লাইভে তোদের ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে লেকচার দেব, তোদের যেন দেখি। সানির সামনে এসব অপমান সারা ভীষণ কান্না পাচ্ছে। সারা এবার অভিমানী কণ্ঠে বলে, ঠিক আছে, কিন্তু ভাইয়া কারো কথা এভাবে আড়ি পেতে শুনতে হয় না। সারা এই কথা আরোহী বেশ ভালো লেগেছে। বান্ধবীকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করছে তার। ফাটা বাঁশের মতো চেঁচিয়ে কথা বললেও আড়ি পাতার মতো কোনো প্রয়োজন নেই। সারা বেশ ক্ষিপ্ত হলো তার বড় ভাই সাফির উপর। বড় ভাই বলে সবসময় শাসন করবে, অপমান করবে, এটা অন্যায়। সারা অভিমান আরো গাঢ় হলো, ভারী কণ্ঠে বলে, তুমি আমাকে এইভাবে সবসময় বকতে পারো না। তোকে কি আর কিছু বলা যায় বোন? আদরে মাথায় তুলে রেখেছিস সবাই। থাক, আমি গেলাম। আর যা বললাম যেন দুজনে মাথায় থাকে। সাফি এবার আরোহীর দিকে তাকায়। বিছানা ঘষে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটা। সাফি আরোহীর দিকে তাকিয়ে বলে, আরোহী। আরোহী খানিকটা কেঁপে উঠে অপ্রস্তুত হয়ে বলে, জি স্যার। মনে থাকবে তো? আরোহী হেসুচোখ মাথা নাড়িয়ে বলে, জি স্যার, থাকবে। গুড, আমি আসি তাহলে। সাফি উঠে দাঁড়ানোর আগে সানি উঠে দাঁড়ায়। দম বন্ধ হয়ে আসছিল এই ঘরে তার। সাফি যেতে যেতে সারা দুষ্ট মস্তিষ্কে একটা প্রশ্ন জেগে ওঠে। সারা মিটমিটি হেসে ন্যাকামি সুরে বলে, ভাইয়া। সাফি পিছন ঘুরে তাকায়, ভূ পাকিয়ে বলে, জি বলুন বইনা। সারা বলল, বলছিলাম আমাদের ভাবির কত জিপিএ থাকতে হবে? সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে আসে সাফির। সানি এবারও মৃদু সুরে হেসে উঠে সাফির দিকে তাকিয়ে। আরোহী এবার মিটমিট করে হাসছে। তবে তার উচ্চ সুরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু সাফির ভয়ে পারছে না আরোহী। অনেক কষ্টে আটকিয়ে রেখেছে হাসি তার। সারা অবাক হয়ে আবারও সানির দিকে তাকায়। এই মানুষটার হাসি সত্যি সুন্দর। মনে মনে সারা বিরক্ত হলো, এইভাবে সবসময় মন খুলে হাসলে কি হয়? কেমন একটা গোমরা মুখ ভাব নিয়ে থাকে। যদিও সানির স্মিত হাসিটা নজর কাড়ে তার, তবে সানির হাসিটা শব্দ তার হৃদয় অন্যরকম ভালো লাগে সৃষ্টি করে। সাফির আগে কণ্ঠে বলে, বাম হাত দিয়ে ছাটিয়ে চোর মেরে বাদরামি তোর দূর হয়ে যাবে। সানি হাসি মুখে বলে, বকছো কেন শুধু শুধু? তোমার বোন খারাপ তো কোনো কিছু প্রশ্ন করেনি? সারা আর আরোহী অবিশ্বাস্য চোখে তাকায় সানির দিকে। সানি সারার পক্ষে কথা বলছে। সারা অবাকে চরম সীমায় পৌঁছে যায়। এবার সানির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, তোর কাছে তো ভালো লাগবেই, সুযোগ আমার কি আসবে না? রাগ করতে হয় না বড় ভাই, চলো ঘরে যাই, ঠান্ডা পানি খাওয়াবো তোমাকে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে পরবর্তী পার্ট পাবেন। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।